আয়ারল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আঙুলে চোট পান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, যার ফলে ৬ সপ্তাহের জন্য দল থেকে ছিটকে যান তিনি। এদিকে আফগানিস্তানের বিপক্ষে আগামী ১৪ জুন শুরু হতে যাওয়া একমাত্র টেস্ট ম্যাচে খেলা হবে না সাকিবের। একই সঙ্গে রশিদ খানদের বিপক্ষে ওয়ানডে সিরিজেও খেলা নিয়ে রয়েছে শঙ্কা। তবে আফগানদের বিপক্ষে সাদা বলের সিরিজে সাকিব খেলবেন বলে এমনটি আশা করছে বিসিবি। বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, টেস্ট ম্যাচে পাওয়া যাবে না অধিনায়ক সাকিবকে, সেই হিসেবে হয়তো আমরা কিছুটা পিছিয়ে থাকব। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে সাকিবের পরিবর্তে যাদেরকে দলে নেওয়া হবে তাদের উপর আমাদের যথেষ্ট কনফিডেন্স আছে। তবে যেহেতু ২ ভাগে খেলা হবে তাই তিনি আশাবাদী ওয়ানডে ও টি-20 সিরিজ খেলবেন সাকিব। এর আগে জানা গেছে মিরপুরে একমাত্র টেস্ট ম্যাচ খেলে ভারত সফরে যাবে আফগানরা। সেখানে সাদা বলের সিরিজে অংশ নিয়ে আবারও ১ জুলাই ফিরবে বাংলাদেশে। ভারত সফর শেষে আবারও টাইগারদের বিরুদ্ধে ৩ ম্যাচের ওয়ানডে ও ২ ম্যাচের টি-20 সিরিজ খেলবে তারা। এদিকে নান্নু সাকিবের গুরুতর ইনজুরির বিষয়ে আরও বলেন, সাকিব বিশ্রাম চেয়েছে, এরকম কোনো আলোচনা হয়নি। তার হাতের আঙুলে চির ধরেছে, সেরে উঠতে ৬ সপ্তাহ সময় লাগবে। তাই আফগানদের বিপক্ষে টেস্ট ম্যাচে ওর খেলা হবে না। ঈদের পর লম্বা বিরতি, এরপর ওয়ানডে সিরিজ হওয়ায় আশা করছি সাদা বলের সিরিজে তাকে পাওয়া যাবে। আসন্ন ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে এখনও ৪ মাস বাকি। আমার মনে হয় আমরাই একমাত্র দল যারা কিনা এখনই বিশ্বকাপ নিয়ে আলোচনা শুরু করে দিয়েছি। খেলোয়াড়দের ফিটনেস ও পারফরম্যান্স বিবেচনা করে আমাদেরকে বিশ্বকাপের জন্য দল গঠন করতে হবে। সেই সাথে প্রধান নির্বাচক আরও জানান, আমাদের ২৪ জনের একটা পুল আছে, যেখানে সোহান সহ আরও অনেক ক্রিকেটার আছে। যাকে যখন দরকার পড়েছে তখন তাকে নেওয়া হয়েছে। আমাদের পুলের ক্রিকেটারদের কাউকে কিন্তু চোখের আড়াল করা হয়নি। জিয়াউল ইসলাম, মহাজন আইটি।